যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। আমরা দেখি হয়তো আপনারা দেখবেন যে কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম যে দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরও উন্নত হবে, আমাদের সিস্টেমটা আরও ডেভেলপ করবে। আমরা আশা করি ইনশাল্লাহ এটা সবাই মিলে আরও এটাকে উন্নত, আগামীতে যখন ইলেকশন হবে এটা আরও সুন্দর হবে, আরও উন্নততর হবে, আরও কাভারেজ আরও বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। আমরা যে টার্গেট করেছিলাম, আমরা যে নিয়ত করেছিলাম, যে ধারণা করেছিলাম, আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আগামী 3 দিনের মধ্যে যদি আরও রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আরও একটু বাড়বে। এই আরও রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য আপনাদের ভূমিকা আমরা চাই। আপনারা একটু প্রচারণা করেন যাতে সবাই রেজিস্ট্রেশনটা করেন। আমি আজকে আর কথা বলবো না। কোনো প্রশ্ন আবার কি প্রথমবারের মতো এখন জবাব দিবেন? কোনো প্রশ্ন না স্যার, এই তো প্রথমবারের মতো এই পদ্ধতিটা চালু করা হয়েছে। এখন পর্যন্ত আপনারা কি চ্যালেঞ্জ ফেস করতেছেন? বহু রকমের চ্যালেঞ্জ তো আছে ভাই। এই চ্যালেঞ্জগুলো যাতে অ্যাড্রেস করা যায় প্রপারলি, আমরা তো বহুদিন ধরে তো এক্সারসাইজ করেছি, বহু বিশেষজ্ঞের সাহায্য নিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সাহায্য নিয়েছি, দেশি বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি থেকে আরম্ভ করে তাদের কনসালটেন্টদের সাহায্য নিয়েছি। সবাই মিলেই তো আমরা এই সলিউশনটা বের করেছি। এই চ্যালেঞ্জের মধ্যে যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন কানাডা গেছি তখন শুনলাম যে কানাডাতে পোস্টাল স্ট্রাইক চলতেছে, পোস্ট অফিস স্ট্রাইক, মাস 1.5 মাস ধরে স্ট্রাইক হবে। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে কি এরকম স্ট্রাইক হলে কি হবে, তাহলে তো একটা সমস্যা হতে পারে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। যেমন ধরেন চ্যালেঞ্জের মধ্যে যেগুলো হয়, আমাদের যারা অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই, ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে আসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করব। কতটুকু আশা করছেন রেজিস্ট্রেশন কার্যক্রম এখন বলা তো মুশকিল, এখন তো বলা মুশকিল। আর 3 দিন তো আর 3 দিন আছে। আমাদের স্থানীয় যারা ভোট পোলিং অফিসিয়াল হবে ওনাদের জন্য আমরা রেজিস্ট্রেশনের টাইমটা বাড়াবো। আপনারা তো ডেইলি আপনাদের যেখানে বসে ওখানে তো আমরা ওপেন করে রেখেছি। সাইবার অ্যাটাকটা কি রকম ছিল? এটা টেকনিক্যাল কাছে জেনে নিয়ে আপনি বারবার বলছেন একটা ভোট উৎসব হবে, এখন যে পরিবেশ আছে সে আপনাকে ওই আগের মতো এখন মনে করছেন? একদম আমি একদম ভোট উৎসব ইনশাল্লাহ হবে। দেখেন না এই যে উৎসবের মতো দেখেন আপনারা কত সাংবাদিকরা এসছেন, এটা একটা উৎসবের অংশ না? ভিতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং I saw them quite motivated. তারাও আনন্দ পাচ্ছে যে দেশের জন্য একটা কাজ করতে পারছে। ভোট উৎসব হবে তাহলে ইসির প্রতি আস্থা ফিরে আসবে মানুষের। আস্থা তো আছে, এখন আস্থা তো ফিরে আসার তো পাবো। 3 বছর আস্থা ছিল না স্যার, সেই জায়গাটা এখন ইনশাল্লাহ আপনারা দেখবেন, সময় আসুক দেখবেন আপনারা। আমরা পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই,
সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো ইনশাল্লাহ। স্যার প্রার্থী ভোটাররা তো ভয় পাচ্ছে স্যার হাতি ঘটনার পরে তাদের কিভাবে আশ্বস্ত করবেন? অস্বাভাবিক নয়, ওগুলো কেটে যাবে এটা ইনশাআল্লাহ। কেটে ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি, আমরা কনফিডেন্ট।